বা ফিতনা পরীক্ষা এসেছে যা মুসলিম উম্মাহকে গভীরভাবে বিভক্ত করে দিয়েছে এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব রয়ে গেছে। এখানে ইসলামের ইতিহাসের এমন 5টি ভয়াবহ ফিতনা সম্পর্কে আলোচনা করা হলো। গভর্নর মুয়াবিয়া রায়ের মধ্যে উটের যুদ্ধের পর আলী রায়ের খেলাফত নিয়ে মুয়াবিয়া রায়ের বিরোধিতা চলতে থাকে। এই বিরোধ চূড়ান্ত রূপ নেয় সিফফিনের যুদ্ধ যখন তুঙ্গে, তখন মুয়াবিয়া রায়ের সৈন্যরা কোরআনকে ভরসার আগায় তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানায় এবং সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেয়। হযরত আলীরা প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তার কিছু সৈন্যের চাপে তিনি মেনে নেন। এই সালিশের সিদ্ধান্ত মেনে নেওয়ার কারণে কিছু সৈন্য আলী রায়ের ওপর ক্ষুব্ধ হয় এবং তার দল ত্যাগ করে। তারাই ইতিহাসে খারেজি নামে পরিচিত। খারেজিরা মনে করত হুকুম কেবল আল্লাহর এবং সালিশ মেনে নিয়ে আলীরা ও মুয়াবিয়ারা দুজনেই ভুল করেছেন। তারা এমন চরমপন্থী মতবাদ গ্রহণ করে যে তাদের দৃষ্টিতে যারা তাদের মতের সঙ্গে একমত নয় তারা সবাই কাফির। এই উগ্রপন্থা পরবর্তীতে হযরত আলী রায় শাহাদাতের কারণ হয় এবং মুসলিম উম্মার মধ্যে এক নতুন ধরনের বিভেদ ও সহিংসতা ছড়িয়ে দেয়, যার রেশ আজও বিদ্যমান। দুই, কারবালার হৃদয় বিদারক ঘটনা 680 খ্রিস্টাব্দ। এই ফিতনা ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্মস্পর্শী ও বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ খলিফা হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। ইয়াজিদের ক্ষমতা গ্রহণকে অনেকে অন্যায় মনে করেন, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের পর তার পুত্রকে খলিফা মনোনীত করা খেলাফতের মূল নীতির পরিপন্থী ছিল। 3, আব্বাসীয় বিপ্লব ও উমাইয়া খেলাফতের পতন 750 খ্রিস্টাব্দ। এই ফিতনাটি ছিল মূলত রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের একটি ব্যাপক আন্দোলন। উমাইয়া খেলাফতের শেষ দিকে তাদের মধ্যে নানা ধরনের অভ্যন্তরীণ কোন্দল এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। উমাইয়ারা আরবের বাইরের মুসলিমদের মাওয়ালি এর প্রতি বৈষম্যমূলক আচরণ করত, যা তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। এই সুযোগে আব্বাসীয়রা, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু এর বংশধর, একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলে। তারা নিজেদেরকে উমাইয়াদের চেয়ে বেশি ন্যায়পরায়ণ এবং প্রকৃত ইসলামী শাসনের ধারক হিসেবে দাবি করে। 749 খ্রিস্টাব্দে তারা খোরাসান থেকে বিদ্রোহ শুরু করে এবং ধীরে ধীরে পুরো উমাইয়া সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। 750 খ্রিস্টানদের মধ্যে এক গভীর ও দীর্ঘস্থায়ী শত্রুতার জন্ম দিয়েছিল। এই সময়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গণহত্যা, লুণ্ঠন এবং ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছিল। ক্রুসেড মুসলিম বিশ্বের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। এই ফিতনা মুসলিম উম্মার মধ্যে বিভেদকে আরও বাড়িয়ে তোলে। যখন ক্রুসেডাররা আক্রমণ করছিল, তখন মুসলিম শাসকরা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে ব্যস্ত ছিল। সালাহুদ্দিন আইয়ুবীর মতো কিছু নেতা এই বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেন এবং জেরুজালেম পুনরুদ্ধার করেন। কিন্তু ক্রুসেডের ক্ষতিকর প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং দুই ধর্মের অনুসারীদের মধ্যে অবিশ্বাস ও ঘৃণা বৃদ্ধি পায়। 5, চেঙ্গিস খান ও মঙ্গল আক্রমণ 1219 থেকে 1260 খ্রিস্টাব্দ। এটি ছিল মুসলিম ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ফিতনাগুলোর অন্যতম।
ত্রয়োদশ শতাব্দীর শুরুতে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলরা মধ্য এশিয়া থেকে এক বিশাল ধ্বংসযজ্ঞ শুরু করে। 1219 খ্রিস্টাব্দে তারা মুসলিম বিশ্বের দিকে অগ্রসর হয় এবং একের পর এক মুসলিম শহর দখল করতে থাকে। মঙ্গোলরা এতটাই নৃশংস ছিল যে তারা বাগদাদ, সমরকন্দ, বুখারা এবং দামেস্কের মতো প্রধান মুসলিম শহরগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। 1258 সালে মঙ্গোলরা বাগদাদ দখল করে এবং হাজার হাজার মানুষকে হত্যা করে। তারা বাগদাদের বিখ্যাত গ্রন্থাগার বাইতুল হিকমা পুড়িয়ে দেয়, যা মুসলিম জ্ঞান বিজ্ঞানের এক বিশাল ক্ষতি করে। এই আক্রমণে আব্বাসীয় খেলাফতের পতন ঘটে, যা মুসলিম উম্মার রাজনৈতিক কেন্দ্রকে পুরোপুরি ভেঙে দেয়। এই ফিতনা মুসলিম বিশ্বের জন্য এক চরম পরীক্ষা ছিল। এটি কেবল রাজনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল করে দেয়নি, বরং মুসলিমদের আত্মবিশ্বাসকেও গভীরভাবে আঘাত করে। তবে এই আক্রমণের পর মুসলিমরা নিজেদের পুনর্গঠন করে এবং ধীরে ধীরে মণ্ডলদেরই ইসলামের ছায়ায় নিয়ে আসে।